খালেদ সেদিন বাড়ি ফেরার পথে লক্ষ্য করে রাস্তার উপর কিছু একটা হুমড়ি খেয়ে পড়ে আছে। যা দেখে সে যখন সামনে এগিয়ে যায় তখন সে দেখতে পায় একটি চিল পাখি তার ডানার ভেতর ছোট্ট একটি বিড়াল ছানাকে আগলে রেখেছে। তাদেরকে দেখে খালেদের বুঝার বাকি রইল না যে ঘন্টা কয়েক আগে বয়ে যাওয়া প্রবল ঝড় বৃষ্টি আর তুফানের কবলে পড়ে অসহায় প্রাণীগুলোর এই দুরবস্থা হয়েছে। খালেদ যখন বিড়াল ছানাটিকে আদর করতে হাত বাড়ায় তখনই চিল পাখিটি খালেদকে আক্রমণ করতে চায়। এই যেন বিড়াল ছানা নয়, তার নিজের সন্তান। ঝড় বৃষ্টির প্রকোপ থেকে চিল পাখিটি নিজেকে বাঁচাতে না পারলেও ফুটফুটে এই অসহায় বিড়াল ছানাটিকে সে ঠিকই নিজের ডানার নিচে আশ্রয় দিয়েছে। হিংস্র পাখিটির বিড়াল ছানাটির প্রতি এমন ভালোবাসা দেখে খালেদ বেশ অবাক হয়। এরপর সে যখন পাশের একটি দোকান থেকে খাবার এনে ছানাটিকে খেতে দেয় তখন অভুক্ত বিড়াল ছানাটি ক্ষুধার জ্বালায় পাখির ডানার নিচ থেকে মাথায় বের করে এইভাবেই খেতে শুরু করে। কিন্তু এতটুকু খাবার খেয়ে বিড়াল ছানাটির যে ক্ষুধা মিটবে না, যার কারণে খালেদ কিছু ক্যাট ফুড এনে যখনই ছানাটির সামনে দেয় তখনই সে হুড় হুড় করে বেরিয়ে আসে ডানার নিচ থেকে। খাবার পেয়ে বিড়াল ছানাটি বেশ খুশি। যদিও খালেদ অসুস্থ চিল পাখিটিকেও কিছু খাবার দিয়েছিল, কিন্তু সে তো এসব খাবার খায় না। এরই মাঝে খালেদের নজর পড়ে বক্সটির ঠিক উল্টো পাশে আরো একটি চিল পাখি বসে আছে, যার শারীরিক অবস্থাও তেমন একটা সুবিধের নয়। এদিকে যে বিড়াল ছানাটিকে চিল পাখিটি একদমই ছাড়তে রাজি নয়। সে এখনো ঠিক তার মায়ের মতো করেই ছানাটিকে আগলে রেখেছে। বিড়ালের ছোট্ট এই ছানাটিও চিল পাখিটির ভালোবাসা বুঝতে পেরে বারবার লুকিয়ে পড়ছে ডানার নিচে। কিন্তু তারও যে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, সে বেশ কয়েকবার এসব খাবার খেতে চাইলেও খেতে পারছিল না। এরই মাঝে শুরু হয় আবারও গুড়ি গুড়ি বৃষ্টি ঝরা। যে কোনো মুহূর্তেই আবারও শুরু হতে পারে প্রবল ঝড় তুফান। আর একবার যদি প্রাণীগুলো বৃষ্টিতে ভিজে তাহলে যে তারা আর বাঁচবে না। যার কারণে খালেদ প্রথমে বিড়াল ছানাটিকে ধীরে ধীরে নিজের কাছে টেনে আনে। এরপর নিজের গলার চাদর পেঁচিয়ে ছানাটিকে কোলে নিয়ে খালেদ যখন কিছুটা সামনে এগিয়ে যায় তখন সে দেখতে পায় কিছুটা দূরে একটি ভাঙা গাছের ডালের উপর আটকে পড়েছে আরো একটি বিড়াল ছানা। যা দেখে সে জলদি পানিতে নেমে পড়ে। ভাঙা গাছের ডালটির উপর থেকে অসহায় এই বিড়াল ছানাটিকেও সে উদ্ধার করে আনে। এরপর বিড়াল ছানা দুটোকে সে এই চাদর মুড়িয়ে তার ভাইয়ের মাধ্যমে পাঠিয়ে দেয় একজন পশু চিকিৎসকের কাছে, কারণ তার যে অসুস্থ সেই চিল পাখি দুটোকেও বাঁচাতে হবে। খালেদ যখন আবারও সেই পাখি দুটোর কাছে ফিরে যায় তখন সে দেখতে পায় দুটো দুষ্টু কুকুর এই পাখিটির আশেপাশে ঘোরাফেরা করছে তাকে আক্রমণ করতে। ভাগ্যিস আরো একটু দেরি হয়ে গেলে যে বড় ধরনের বিপদ হতে পারত। কুকুর দুটোকে তাড়িয়ে দিয়ে খালেদ এবার এক এক করে চিল পাখি দুটোকে ধরে নিয়ে যায় তার নিজের ঘরের মাঝে। ঘরে এনে ভালো করে তাদের ভেজা পালকগুলো শুকিয়ে সে একটি খাঁচার মাঝে রেখে দেয়। এরপর খালেদ ছোট ছোট করে মুরগির মাংস কেটে পাখি দুটোকে খেতে দেয়। অন্যদিকে তার ভাই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সেই বিড়াল ছানা দুটোকে কিছুটা সুস্থ করে তাদের ঘরে নিয়ে আসে। এখন তারা চারজন নিরাপদে খালেদের ঘরের মাঝেই অবস্থান করছে। তবে দু একদিনের মধ্যেই অসুস্থ চিল পাখি দুটো পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, যার কারণে খালেদ ও তার ভাই মিলে চিল পাখি দুটোকে নিয়ে আসে এই খোলা আকাশের নিচে। এরপর তারা এক এক করে এভাবেই তাদের দুজনকেই মুক্ত করে দেয়। তারাও ছাড়া পেয়ে যে যার মতো চলে যায়। সেই চিল পাখিটি যেভাবে তার ডানার নিচে অসুস্থ বিড়াল ছানাটিকে আগলে রেখেছিল ঠিক একইভাবে খালেদও তার যত্ন নিয়ে পুরোপুরি সুস্থ করে এই মুক্ত আকাশে ছেড়ে দিয়েছে। হয়তোবা এটাই হলো প্রকৃত ভালোবাসা। অন্যদিকে বিড়াল ছানা দুটো এরপর থেকে খালেদের ঘরের মাঝেই বসবাস করছে। কিন্তু এদিকে মাত্র 7 থেকে 8 দিন বয়সী বিড়াল ছানা দুটো অ্যাক্সিডেন্টে আহত হওয়া তাদের মাকে বাঁচানোর জন্য কতটা অসহায় হয়ে মানুষের পিছন পিছন ছুটছে তা দেখলে আপনারা অবাক হবেন।
মাঠের পাশে থাকা রাস্তাটি দিয়ে যেই কেউ হেঁটে যাচ্ছে, ছানা দুটো অনেকটা পাগলের মতো তাদের পিছন পিছন ছুটেই চলেছে। কিছুক্ষণ একজনের পিছনে তো কিছুক্ষণ পর আবার অন্য কাউকে দেখলে তার পিছন পিছন তারা দৌড়ে যাচ্ছে। দীর্ঘ প্রায় 40 থেকে 50 মিনিট ধরে অবুঝ বিড়াল ছানাগুলো এইভাবেই মানুষের দ্বারে দ্বারে ঘুরছিল একটু সাহায্যের জন্য, কিন্তু কেউই তাদেরকে সাহায্য করতে আসছিল না। অনেকে তো আবার ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ছানাগুলোর এমন কর্মকাণ্ড লক্ষ্য করে একজন ভদ্রলোক। যখনই ব্যক্তিটি ছানাগুলোর দিকে এগিয়ে যায় তখনই তারা দৌড়ে চলে আসে ব্যক্তিটির কাছে। এরপর তিনি তাদের দুজনকে খাবার খাইয়ে চলে যাচ্ছিলেন, তখনই পুচকে বিড়ালগুলো এভাবেই ব্যক্তিটির পা চেপে ধরে রাখে। কিন্তু ছানাগুলো কেন এমনটা করছে ব্যক্তিটি কিছুতেই বুঝে উঠতে পারছিল না, যার কারণে ব্যক্তিটি বুদ্ধি করে কিছুটা দূরে গিয়ে ছানাগুলোর মতিগতি আবারও পর্যবেক্ষণ শুরু করেন। এক পর্যায়ে অনেকটা ক্লান্ত হয়ে ছানাগুলো যখন এই গাড়িটির নিচে যায় তখন ব্যক্তিটিও ছানাগুলোর পিছন নিয়ে সামনে এগিয়ে যান। এরপর তিনি যখন গাড়িটির নিচে তাকান তখন তিনি দেখতে পান গাড়ির নিচে অ্যাক্সিডেন্টে আহত হওয়া একটি বিড়াল চুপটি করে বসে আছে। মা এই বিড়ালটিকে দেখে ব্যক্তিটি বুঝার বাকি রইল না যে অবুঝ ছানাগুলো তাদের মাকে বাঁচানোর জন্যই মানুষের পিছন পিছন ছুটছিল একটু সাহায্যের আশায়। মা বিড়ালটির এমন গুরুতর অবস্থা দেখে ওই ভদ্রলোক বেশ কয়েকজনের সাহায্য নিয়ে বিড়ালটিকে ধরে প্রথমে খাঁচায় বন্দি করে নেয়, আর তিনি ছানা দুটোর দায়িত্ব দেন তাদের মধ্যেই একজনকে। এরপর মা বিড়ালটিকে অল্প স্বল্প কিছু খাবার খাইয়ে তাকে নিয়ে ওই ভদ্রলোক চলে আসেন একজন পশু ডাক্তারের কাছে। ডাক্তার বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ভদ্রলোককে জানায় মা বিড়ালটি তার পায়ে খুবই গুরুতরভাবে আঘাত পেয়েছে, তাকে বাঁচাতে হলে তার একটি পা পুরোপুরি কেটে ফেলতে হবে। ভদ্রলোক প্রথমে কিছুটা চমকে গেলেও মা বিড়ালটির জীবন বাঁচাতে তিনি ডাক্তারকে অপারেশন করতে অনুমতি দেন। প্রায় 1 ঘন্টা সার্জারি শেষে ডাক্তার সফলভাবে মা বিড়ালটির ভাঙা পাটি আলাদা করতে সক্ষম হন। এরপর বেশ কয়েকদিন ডাক্তারের পর্যবেক্ষণে মা বিড়ালটিকে রাখার পর যখন সে কিছুটা সুস্থ হয়ে ওঠে তখন ওই ভদ্রলোক মা বিড়ালটিকে তার ঘরে নিয়ে আসে। যখন সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন মা বিড়ালটির বুকে আবারও তার সন্তানদের ফিরিয়ে দিবেন হৃদয়বান ওই মানুষটি। মহৎ এই মানুষগুলোর অবলা প্রাণীদের প্রতি এমন ভালোবাসা দেখে আপনাদের মন যদি একটু ছুঁয়ে যায় তাহলে ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।